তো বিরোধী দলের অবস্থা তো বাড়ানো, সুতরাং সমালোচনা করিব। এটাকে যদি কেউ দলীয় বাজেট বলে তাহলে আমি বলবো সেটা একটা নিকৃষ্ট মন্তব্য। সত্যি আপনারা ভাগ্যবান, এইরকম আর একটা জেলা নাই যে এক মন্ত্রী সকল মন্ত্রণালয় চালায়, এমনকি প্রধানমন্ত্রীর কথা থাকে বলতে হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে এক হাত নিলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে এক নজিরবিহীন উত্তপ্ত বাক্যবাণের সাক্ষী হলো দেশবাসী। বাজেট, লাগামহীন দুর্নীতি এবং দেশজুড়ে চলমান সিন্ডিকেট ও চাঁদাবাজি নিয়ে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে প্রকাশ্য জনসভায় কঠোর ভাষায় দুইয়ে দিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল বিকেলে কক্সবাজার জেলায় এক বিশাল সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আপনারা অনেক ভাগ্যবান যে এমন একজন মন্ত্রী পেয়েছেন যিনি কিনা সব মন্ত্রণালয়ে একাই চালান, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রীও তার কথায় চলেন। ডাক্তার শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা ও নীতি নিয়ে এমন সব তীক্ষ্ণ তীর ছুঁড়েছেন যা রাজনৈতিক মহলে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমার একটু কষ্ট লাগে, না নিজেদের সন্তানকে বুয়া বলতে নাই। কক্সবাজারে এসে বলেন যে বিরোধী দল এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। সত্যি আপনারা ভাগ্যবান, এইরকম আর একটা জেলা নাই যে এক মন্ত্রী সকল মন্ত্রণালয় চালায়, এমনকি প্রধানমন্ত্রীর কথা থাকে বলতে হয়। আমার একটু কষ্ট লাগে, না নিজেদের সন্তানকে বুয়া বলতে নাই। আর নিজের ছেলে কানা হলেও তো পদ্মলোচন। উপস্থিত দর্শকরা মনে করছেন ডক্টর শফিকুর রহমানের এমন নজিরবিহীন ও কড়া আক্রমণের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চরম রাজনৈতিক অপমানের শিকার হয়েছেন। বক্তব্যের শুরুতেই সদ্য ঘোষিত বাজেট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে সরাসরি আঙ্গুল তুলে তিনি বলেন, যারা ভেবেছেন ক্ষমতার চেয়ারে বসে বিগত স্বৈরাচারের মতো লুটপাটের বাজেট পেশ করে পার পেয়ে যাবেন, তারা বুকার স্বর্গে বাস করছেন। কক্সবাজারে এসে বলা হলো যে এই বাজেটে বিরোধী দল মাদক ও ধূমপানজাত দ্রব্যের উপর কর বাড়ানোর জন্য নাকি এর বিরোধিতা করেছে এবং বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। এটা মিথ্যা, এটা সম্পূর্ণ মিথ্যা। জনাব সালাউদ্দিন আহমেদ, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বসে কি করছেন? দেশের মানুষ খেতে পারছে না, আর আপনার নাকের ডগা দিয়ে প্রতিটা সেক্টরে চাঁদাবাজি চলছে। আপনি কি অন্ধ নাকি ক্ষমতার চশমা পরে চোখ বন্ধ করে রেখেছেন? প্রিয় দর্শক, বাজেট এবং সালাউদ্দিন আহমেদকে নিয়ে জামায়াত আমিরের এমন মন্তব্য আপনি কতটুকু সমর্থন করেন? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।